স্ক্রিনের উপরে যে ভদ্র মানুষটাকে দেখতে পাচ্ছেন, এনাকে মোটেও হালকাভাবে নেবেন না। আসলে এই ভদ্রলোকটা চোখ কান খুলে সবকিছুই দেখে যাচ্ছিল। মহরমের সময় তো কেউ গাড়ি বিস্ফোরণ করছিল, কেউ জ্যান্ত মানুষকে পোড়ানোর প্রদর্শন করছিল। তো এই ভদ্র মানুষটার মনেও আশা জেগেছিল কিছু করার। তো অনেক ভাবনা চিন্তা করার পর নিত্য নতুন যখন কোনো আইডিয়া আসছিল না, আপনাদের সকলের ভাবনা চিন্তা যেখান থেকে শেষ হয়, এনার ভাবনা চিন্তা সেখান থেকেই শুরু হয়। তো এনার মাথার মধ্যে একটা চমৎকার আইডিয়া আসলো যে আমি জীবন্ত সাপকে কামড়ে খাবো। তো এই মানুষটা আমাদের সকলের মনোরঞ্জন করার জন্য, আর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। তো ইনি হিন্দু মহিলা ও বাচ্চাদের দিকে তাকিয়ে দেখিয়ে চরম আনন্দে একটা সাপকে কামড়ে খাচ্ছিলেন, আর সাপের সামান্য একটু বিষ এনার শরীরের মধ্যে পৌঁছে গেছিল। তারপর এনার ঘটনাস্থলে মাথা ঘুরতে লাগলো, তৎক্ষণাৎ এনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপর ডাক্তার ওনাকে দেখে বললেন যে ইনি তো অনেক আগেই 72 হুরের কাছে পৌঁছে গেছেন জান্নাতে। তো এই মানুষটাকে মোটেও হালকাভাবে নেবেন না, এই মানুষটা খুবই সাহসী আর বীর পুরুষ ছিলেন কিন্তু ইনি।